ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। শনিবার বিকেলে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট আলহাজ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পবিত্র ঈদ উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদ উল ফিতর। রমজানের শুরু থেকে আমি আপনাদের মাঝে ছিলাম। ঈদ কেমন কাটছে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের, সে লক্ষ্যে আজ ঈদের দিন ঈদের সালাম পৌঁছে দিতে এসেছি। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান মফিজ, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারি নাজমুল হক লিটন, মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নিস্তার ফারুক, পৌর বিএনপির নেতা খাইরুল ইসলাম, আব্দুল হাই, মাস্টার এ.কে আজাদ, জুলফিকার আলী ভুট্টো, জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান দীপুসহ উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই পুণ্যমিলনী অনুষ্ঠানে এবং অতিথিবৃন্দ মাসে রোজা রেখে আজকের এই ঈদের দিনে বাংলাদেশ ঈদ উল ফিতরের এই শুভক্ষণে শুভ দিনে আমি আপনাদের মাধ্যম দিয়ে এই দেশ মনিরামপুরের বাসীর সকলের যে ভালোবাসা, যে ৮৬,০০০ ভোট দল প্রতীক সকলের ঊর্ধ্বে আমাদের প্রিয় নেতাকে উপহার দিয়েছেন, তার জন্য সকলকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ সকলের প্রতি। পাশাপাশি আগামী দিনে মনিরামপুর বিএনপিকে সুসংগঠিত করার জন্য মনিরামপুরের বিএনপির সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনকে সুসংগঠিত করার জন্য আপনারা সকলে সক্রিয় ভূমিকা রাখবেন এই বিশ্বাস আমি রাখি। পাশাপাশি আগামী যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই, যে সংবাদটা আমি ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপি উপলব্ধি করেছে, জেলা বিএনপি উপলব্ধি করেছে, মনিরামপুর বিএনপি সহ আপনারা সাধারণ ভোটাররা উপলব্ধি করেছেন যে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই, কাউকে বাদ দিয়ে এই গুরুত্বপূর্ণ যশোর থেকে আমাদের নেতা অনিন্দ্র ইসলাম অমিত, যিনি দীর্ঘদিন ধরে আমাদের নেতৃত্ব দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন, আমাদের সেই তরুণ নেতা স্নেহভাজন অনিন্দ্র ইসলাম অমিতকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়াতে আমরা আরো একবার তারেক রহমানকে অভিনন্দন জানাই। আমরা অভিনন্দন জানাই যারা বাংলাদেশে আজকে যে সমস্ত মন্ত্রী পরিষদরা সরকার গঠন করেছেন, যাদেরকে নিয়ে স্বক্ষেত্রে মাত্র অল্প কদিনেই তাদের কর্মক্ষেত্র থেকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বাংলাদেশে আজকে নজর কেড়েছেন তারেক রহমানের নেতৃত্বে।